বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে আজকের ক্লাসে আমরা শিখব কোরআন তেলাওয়াতের নিয়ম নীতি। এই বইটির দ্বিতীয় অধ্যায় মাআরিফাতুল কিরাআত। মাআরিফাতুল কিরাআত নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মানে আপনাকে বোঝানো আমরা চেষ্টা করেছি বইয়ে যে কেরাত শাস্ত্রটা কি। তো মাআরিফাতুল কিরাত এই অধ্যায়ে আমরা জানবো যে কেরাত শাস্ত্রের পরিচয় এবং তার বিষয়বস্তুটা কি আসলে, যে আমরা যদি ভালোভাবে কেরাত শাস্ত্র অধ্যয়ন করতে হয়। আজকে আমি এখানে বর্ণনা করব যে কেরাত শাস্ত্রে পারদর্শী হতে হলে বা কেরাত শাস্ত্রটা কি বা এটা অর্জন করতে হলে আপনাকে কি কি ধাপ, আপনাকে স্টেপ অর্জন করতে হবে। সেটা হচ্ছে আমরা শুরু করি কেরাত শাস্ত্রের পরিচয়। যে কেরাত শাস্ত্র ইলমি জগতের একটি বড় অধ্যায়। যেমন আমরা যদি ধরি ইলমুল তাফসির, ইলমুল ফিকহ, ফিক জগতের, ইলমুল হাদিস, হাদিস জগতের, হ্যাঁ, এইভাবে বিভিন্ন ইলমি জগৎ আছে। আদব মানে আদাবুল আরবি, হ্যাঁ, আরবি সাহিত্য, আরবি ভাষা শিক্ষা যেটাকে বলা যেতে পারে, এর এক একটা সেক্টর আছে বলা যেতে পারে। তো কেরাত শাস্ত্র এমন একটা সেক্টর। হুম ওমন যেমন ওর ভিতরে যেমন বিভিন্ন সেক্টর রয়েছে, হাদিসের ভিতরে, ফিকের ভিতরে বিভিন্ন ধরনেরই রয়েছে। তো এই কিরাতের ভিতরে বিভিন্ন বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে। তো আমরা যেটা ছোটকালে জানতাম, বা আমি যতটুকু মাদ্রাসায় আগে যতটুকু জানতাম, মাদ্রাসায় পড়েছি, এখনো চলছে ফাজিল পর্যন্ত, তো আমাদের সাধারণত এই তাজবিদ অধ্যায়ে নুন সাকিন তানবিন বা মাদের এতটুকু বিবরণ থাকতো। মানে একেবারে 15 কি 10 মার্কের এই তাজবিদ কোরআন, মানে কোরআন মানে কোরআন সাবজেক্টে লাস্টে এমন 5 মার্ক কি 10 মার্ক কি 15 মার্কের এমনই থাকতো তাজবিদের কায়দা, এটার উপরে মার্ক পরীক্ষা হতো আর কি। তো এটা সাধারণত নুন সাকিন তানবিন মাদ এই এতটুকু আলোচনা, হ্যাঁ। তো ওই থেকে ধারণা ছিল আমার, বা এখনো বলা যেতে বাংলাদেশের ম্যাক্সিমাম আলেমেরই যেটা যেটা আছে, যে কেরাত শাস্ত্র বলতে এই, তাজবিদ শাস্ত্র বলতে এই, এর বাইরে আর কিছু নয়, এতটুকু। এই গবেষণার পরিধি সাধারণত ছোটকাল থেকেই কমই হোক বা আলিয়া হোক, এটাই শেখানো হয় যে ওই তাজবিদের ওই নুন সাকিন মাদ তানবিন এগুলো বা মাখরাজ শিখিয়ে দিলে এগুলোই মোটামুটি কেরাতের জন্য যথেষ্ট। কিন্তু বিষয়টা আমি যখন অধ্যয়ন শুরু করলাম গভীরভাবে, তো যতটুকু বুঝলাম যে এটা অনেক ডিপ। এটা ভালোভাবে পারদর্শী অর্জন করতে হলে অনেক পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী আপনাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে আজকে শিখব যে কেরাত আসলে কি, কেরাত শাস্ত্র কি, এবং এই কেরাতের বিভিন্ন পঠন পদ্ধতি, লিখন পদ্ধতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো কেরাত শাস্ত্র মনে রাখবেন যে কেরাত একটা ব্যাপক শাস্ত্রের 3টা বড় বড় বিষয়বস্তু রয়েছে, খুঁটি রয়েছে। কেরাত একটা বিশাল শাস্ত্র, এর 3টা বড় বড় মানে বলা যেতে পারে 3টা খুঁটির উপরে কেরাত শাস্ত্রটা আবর্তিত। একটা হচ্ছে ইলমুত তাজভিদ, একটা হচ্ছে ইলমুল মাকামাত, আর একটা হচ্ছে ইলমুল কিরাআত। তো ইলমুত তাজভিদ আমাদের এই গ্রন্থর মূল আলোচনার বিষয়। আমরা এই গ্রন্থে ইলমুত তাজভিদের যাবতীয় কায়দা এখানে আমরা একত্রিত করেছি। তো এই বিষয় নিয়ে আমাদের যেহেতু আলোচনা চলবে, তো ইলমুত তাজভিদ আমরা এই গ্রন্থে আমাদের 3য় অধ্যায়ে ইলমুত তাজভিদের বিস্তারিত বিবরণ আছে, পরিচয় কি, হুকুম কি, আহকাম কি, আমরা ওই অধ্যায়ে আলোচনা করব। আজকের যে বিষয় আলোচনা একটু বেশি ফুটিয়ে তুলবে ইলমুল মাকামাতটা এবং ইলমুল কিরাআতটা। তো তাজবিদের এখানে সংক্ষেপে একটা পরিচয় দিয়েছি যে তাজবিদ মানে সুন্দর করা, কোনো কিছুকে সুন্দর করে ফুটিয়ে তোলাই হচ্ছে তাজবিদ। আর কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়ার নিয়ম কায়দাই হচ্ছে তাজবিদের আলোচ্য বিষয়, তাজবিদের উদ্দেশ্য। ঠিক আছে, তো এই তাজবিদ অনুযায়ী কোরআন পাঠ করা সকলের জন্য ওয়াজিব। ইলমুল মাকামাত যেটাকে বললাম যে এটা জ্ঞান অর্জন করা ফরজ না, বা এটা হচ্ছে অসাদিক, আমরা এটা আলোচনা করবো যেটা পরবর্তী আসছে। ইলমুল কিরাতের ভিতরে 20টা কিরাতে একটি কিরাত আমাদের শিখলেই আনাফ, তো সব আমাদের জানা উদ্দেশ্য না। তবে ইলমুল তাজবিদ হচ্ছে আমাদের জানাটা সকলের জন্য ফরজ, এই অনুযায়ী যা আমল করাটা ফরজ আইন বলা যেতে পারে, আর জানাটা ফরজ কিফায়া। তো এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই আমাদের উদ্দেশ্য। আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত তাজবিদ আমরা এই কোর্সে শিখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা আলোচনা ইলমুত 3য় অধ্যায় এখানে বলে দিয়েছি যে 3য় অধ্যায়ে বিস্তারিত আলোচনা হবে, এই জন্য তাজবিদ নিয়ে আপাতত এখন আমরা এখানে স্কিপ যাচ্ছি। এখন আমরা আলোচনায় আসবো ইলমুল মাকামাত। কেরাত শাস্ত্রের দ্বিতীয় মূল বিষয়বস্তু হচ্ছে ইলমুল মাকামাত। তো আইলেম শব্দের অর্থ জ্ঞান বা বিদ্যা, আর মাকামাত আবিধানিক অর্থ হচ্ছে স্থান, হ্যাঁ, প্লেস যেটাকে বলা হয়। তবে এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে টিউন অর্থে, মানে সুর অর্থে ব্যবহার হয়েছে। তো পরিভাষায় লাহজাত অর্থাৎ সুর ও ছন্দের বিদ্যাকেই, মিউজিকের বিদ্যাকেই ইলমুল মাকামাত বলা হয়। তো এই মাকামাত শাস্ত্রের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? আসলে মাকামাতের চর্চা মানে মাকামাত তথা সুরের চর্চা প্রাচীনকাল থেকেই সারা পৃথিবীতে সাধারণত চলে আসছে। এই সুরের বিভিন্ন ধরনের গতি ঢং দ্বারা
বিভিন্ন কবিতায়, গানে, মাকামাতের ছন্দে, কবিতা এবং গানের ভিতরে মধ্যকার আবেগ অনুভূতি প্রকাশ করা হয় এই মাকামাত দ্বারা। যেমন প্রাচীন আরবে এমন একটা মাকামাত ছিল যার নাম মাকাম আল হেজাজ। হ্যাঁ, এই দ্বারা তারা সাধারণত শায়ের মানে কবিতা, হ্যাঁ, এগুলো মনের ভাব তারা এর ভিতরে প্রকাশ করত। মানে কোনো কিছু যদি আপনি সুর দিয়ে ওটা প্রকাশ করেন, দেখা যাচ্ছে কান্নার সুর রয়েছে, তারপরে একটা আবেগের সুর রয়েছে। এই যে সুর মানুষের হৃদয় করে নেবে একটা কথা। যেমন আমি একটা কবিতা পাঠ করবো, যদি এমনি রোবটের মতো পড়ে যায়, ওটা কি হৃদয়গ্রাহী হবে? হবে না। কিন্তু ওই কবিতাটা যদি আমি সুরের মাধ্যমে পাঠ করি, বা একটা গান যদি সুরের মাধ্যমে পাঠ করি, তাহলে ওটা কি হবে, ওই কবিতা বা গান কি হবে, মানুষের আকৃষ্ট করবে। তো এই সুর দ্বারা তখন কি করা হতো, কবিতা বা বিভিন্ন গান পাঠ করা হতো। যেমন আমাদের কি বলা যেতে পারে, বাংলাতে আগে যে বিভিন্ন ধরনের যাত্রা পান হতো, আমরা সাধারণত পাইনি, অনেকেই পেয়েছেন কি, যে বিভিন্ন ধরনের যাত্রা আসতো, হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের গান, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের নাটকই করা হতো, সেখানে বিভিন্ন ঢঙের মাধ্যমে, বিভিন্ন সুরের মাধ্যমে সেটা করা হতো। বিভিন্ন গান আছে, যেমন ভাটিয়ালি না, বিভিন্ন ধরনের এই ধরনের গান আছে আর কি, সুরের মাধ্যমে সাধারণত এটা করা হয়ে থাকে। তো এই যে তাদের কিন্তু এক একটা টান রয়েছে, এই গানের এই টান, ভাটিয়ালি গানের এই টান, তাছাড়া বিভিন্ন ধরনের গান রয়েছে, যেহেতু ওই জগতে নাই সেহেতু বুঝতে পারবো না। তো এই যে এই জগতে বিভিন্ন ওই এক এক গানের মানে এক এক গানের সিস্টেমের কিন্তু এক এক সুর। তো এই এমন সুর, এই যে সুর, বা এটা বলা যেতে পারে যে তর্স, এই সুরের গতি, এটাই মূলত মাকামাত। বুঝতে পেরেছেন? তো এটা হুম দ্বারাই হুম। কি করা হতো, সাধারণত কবিতা বা ছন্দে আবেগ প্রকাশ করা হয়। তো এটাকে এই জন্য বলা হয় মাকামাতুল মুসিকিয়া, মানে বাদ্যযন্ত্রের সুর, এটা এর অপর নাম। তো এই মাকামাত শাস্ত্র সাধারণত ছিল আপনার মুখে মুখে আর কি, যারা এটা চর্চা করতো বা বলতো, শিখে সাধারণত এটা সাধারণত চর্চা করতো। এটা কিতাব আকারে কিন্তু ছিল না। কিন্তু সর্বপ্রথম খলিল বিন আহমদ আল ফারাহিদি, এই নামটা একটু মনে রাখবেন, খলিল বিন আহমদ আল ফারাহিদি, ইনি কিন্তু আমাদের এই তাজবিদ শাস্ত্রে বা কিরাত শাস্ত্রে বলা যেতে পারে একটা বড় অবদান রেখে গিয়েছেন, বড় একজন ইমাম ছিলেন। এই যে আমরা জবরজের পেশ, তানবিন, হারাকাত, এটা দেখি না, এটার প্রবক্তা কিন্তু ইনি, মানে সম্পূর্ণ করেছেন ইনি। আবুল আসাদ আর দুয়াইলে শুরু করলেও তার ছিল ফোটা ফোটা হারাকাতটা, ফোঁটা দিয়ে দুইটা ফোঁটা, হ্যাঁ, লাল রং, এসব এসব বিভিন্ন ছিল আর কি। ওটা ছিল একটু কঠিন। তো তবে ইনি সর্বপ্রথম খলিল বিন আহমদ আল ফারাহিদি জবর জের পেশ তানবিন তাজদিদ এটা সুন্দর করেই করে দেয় এই খলিল বিন আহমদ আল ফারাহিদি সম্পূর্ণ করেন। আর সেইটাই আমরা সাধারণত এখনো বর্তমান পৃথিবীতে তার দেওয়া হারাকাত এখনো কিন্তু চলছে। হুম। তো ইনি হচ্ছে এই মাকামাত মানে সুরের বিদ্যাকে সর্বপ্রথম কিতাব আকারে মানে কিতাবে নিয়ে আসেন। তবে তার উদ্দেশ্য কিন্তু এটা মাকামাত দ্বারা যে কোরআন উদ্দেশ্য মানে কোরআন পাঠ করা হবে, এটার উদ্দেশ্য কিন্তু এটা পূরণ করেনি যে আমি মাকামাতটা পূরণ করছি, এই দ্বারা কোরআন ব্যবহার হবে, কোরআনে মানুষ ইউজ করবে, এই জন্য না। এটা সাধারণত ওই করেছিল যে আরবরা সাধারণত কবিতা প্রিয়, তো কবিতা পাঠের উদ্দেশ্যে এটা যাতে ভালো করে শিখতে পারে, এই উদ্দেশ্যে মাকামাত তিনি গ্রন্থে লিখেছিলেন। সেটা সাধারণত কবিতার উদ্দেশ্যে বা কবিতা পাঠ যেটাই বলেন না কেন, তো এটার উদ্দেশ্যে তিনি প্রণয়ন করেছিলেন, কোরআন তেলাতের উদ্দেশ্য না। কিন্তু পরবর্তীতে এই মাকাম মানে সুরের বিদ্যাটা কোরআনের ভিতরে ঢুকে যায়, মানে এই মাকামাতটা কোরআন তেলাওয়াতের ভিতরে কিন্তু ঢুকে যায়। মানে এর আগে কিন্তু কি ছিল না, কোরআনে মাকামের প্রচলন ছিল না, কিন্তু আস্তে 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 কি হয়, এই মাকাম যেটা কবিতায় সুর দেওয়া হতো, বা যেটা বলা যেতে পারে যে আপনার হচ্ছে গানের ভিতরে যে সুরটা দেওয়া হতো, এই সুরটা কোরআনের ভিতরেও ঢুকিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল না, বা সাহাবেদের যুগে ছিল না, সালাফে সালেহিনদের যুগে ছিল না। আস্তে আস্তে এই মাকামাসের মানে এটা বলা যেতে পারে অনুপ্রবেশ ঘটেছে আর কি। তো এই মাকামাতের সংখ্যা কিন্তু অনেক আছে, তবে প্রসিদ্ধ মাকামাতে যেখানে মাকামুল বাইয়াত, মাকামুল হেজাজ, মাকামুল নেওয়ান, মাকামুল সিকা, মাকামুল সাবা, মাকামুল রস্ত, মাকামুল আজম এবং মাকামুল কুর্দ, এটা হচ্ছে প্রসিদ্ধ প্রসিদ্ধ 8টি মাকামাত। তবে মনে রাখবেন যে 8টির ভিতরে যে মাকামুল বায়াত, মাকামুল হেজাজ, এর ভিতরে কিন্তু অসংখ্য শাখা পোশাকা আছে। হ্যাঁ, শুধু এটাই না, এর শাখা পোশাকের বিভিন্ন ধরনের আবার আছে, সুরের রয়েছে, তর্জ রয়েছে। তো এই মাকামাত দ্বারা সাধারণত কোরআনে এই পাঠটা শুরু হয় পরবর্তীতে। তো এই মাকামাত দিয়ে কোরআন মানে মাকামাতের সুর যে কোরআনের তেলাওয়াত পাঠ করা, কোরআনের সুর করা, এটা কি জায়েজ কি না জায়েজ, এটা পড়া যাবে কি যাবে না, এনে কিন্তু আলামের সতর্কতা আছে। তো মাকামাতে বর্তমান পৃথিবীতে কিন্তু বলা যেতে পারে যে অসংখ্য অসংখ্য এখন বর্তমানে যেটা টিভি সিরিয়ালে দেখছে, আমি আপনাদেরকে বলছি, তো এটা কি সাধারণত ক্ষতিকর দিক এটা রয়েছে বলে সাধারণত ইমামরা এটা নিয়ে সতর্ক করেছেন। যেমন হাফেজ ইবনুল কাইয়ুম, বিখ্যাত মহাক্কিক, বিশেষ করে ইবনে তাইমিয়ার তিনি ছাত্র ছিলেন, আমাদের শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত ছাত্র ছিলেন। ইবনে তাইমিয়া কিন্তু ইবনে তাইমিয়াকে চিনিয়েছেন ইবনুল কাইয়ুম।
তো বলা হয়ে থাকে পৃথিবীর বুকে ইবনুল কাইয়িমের পরে এমন কোনো মানে ইবনুল কাইয়িমের মতো কোনো মুহাক্কিক পৃথিবীতে জন্ম নেননি। এত বড় আলেম ছিলেন। তিনি বলছেন বিখ্যাত তাফসির ইবনে কাসির যেটাকে বলা হয়, সেই ইবনে কাসির যিনি তাফসির ইবনে কাসিরটা লিখছেন, তাফসিরুল কোরআনুল আজিম যেটার নাম, তিনি এবং বিন বাজ সৌদি আরবের বিখ্যাত আলেম, যিনি মারা গিয়েছেন। তো তিনি বলছেন যে তারা সাধারণত ফতোয়া দিয়েছে এই মাকাম দ্বারা, মানে এই সুর দ্বারা, বাদ্যযন্ত্রের সুর দ্বারা কোরআন পড়াকে তারা নাজায়েজ বলেছেন। এবং আরবের অধিকাংশ আলেমগণ মাকাম দ্বারা তেলাওয়াতকে অপছন্দ করেন, কারণ এটা হচ্ছে সাধারণত গানের সুর, ছন্দের সুর, কবিতার ছন্দের সুর। আর এই ছন্দের সাথে কোরআনের তেলাওয়াত এটা আসলে মানায় না। এই জন্য তারা মাকাম দিয়ে তেলাওয়াত করতে সাধারণত নাজায়েজ বলেছেন। কেননা মাকামটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে এবং সালাফদের ভিতরে মাকাম দিয়ে কোরআন তেলাওয়াতটা ছিল না, যেটা পরবর্তীতে প্রকাশ করেছে। আর মাকাম মানে এই সুর দ্বারা, মাকামের সুর দ্বারা যে ইসলামে কোরআন পাঠের যে কোনো শরীয় কোনো নির্দেশনা অস্তিত্ব আছে কোরআন হাদিসে, এমনটাও নাই, হ্যাঁ, যেটা পরবর্তীতে আসছে। এবং এই মাকাম দ্বারা কোরআন পাঠে গানের সুরে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, গানের সুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমি সাধারণত একটু পরে বলছি। এবং প্রত্যেক সালেফে সালেহিনরা মাকাম অনুযায়ী কোরআন তেলাওয়াত করা থেকে মুক্ত ছিলেন। যেমন ইবনুল কাইয়িম বলছেন জাদুল মাআদে যে প্রত্যেক সালাফেরা মাকামাতের সুরের বাজনা থেকে মুক্ত। এ ব্যাপারে ইবনে কাসির বলছেন যে মাকাম দ্বারা তেলাওয়াত করা হচ্ছে তেলাওয়াতের আদবের খেলাফ, কেননা এগুলো হচ্ছে কোরআনের ঊর্ধ্বে। তবে কিছু কিছু আলেম কোরআন মাকাম দ্বারা তেলাওয়াত শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন। সেটা হচ্ছে যদি কেউ কোরআন তেলাওয়াত করে আর সেটা যদি গানের সুরে না হয়, খেয়াল রাখবেন, মাকাম দ্বারা যদি গানের সুরে না হয় এবং এই মাকামের সুর দিতে যে যদি তাজবিদের কায়দার কোনো পরিবর্তন না হয়, কায়দার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তেলাওয়াতের সৌন্দর্যের জন্য মাকাম দিয়ে পড়া যায়। তবে মনে রাখি, আমি যতটুকু মাকাম নিয়ে যতটুকু কয়েকটা তেলাওয়াত শুনেছি, বিশেষ করে ইরানে একটা প্রোগ্রাম হয়, হ্যাঁ, সেখানে বিভিন্ন বাচ্চা বা বড় লোক আসে, কয়েকজন মঞ্চে কারি থাকে এবং সে মাকাম দ্বারা তেলাওয়াত করে, মানে কোরআন তেলাওয়াত করে, এবং তেলাওয়াত শেষে অনেক লং টান দেয়। তেলাওয়াত শেষে সাধারণত তারা কি করে যে বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি প্রকাশ করে, হ্যাঁ। তো এখানে উদ্দেশ্য থাকে সুরের, কিন্তু আমি খুব খেয়াল করে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে টান দিতে, যে মাকামের সুরের টান দিতে যে টান বড় করে ফেলছে, যেখানে টান নাই সেখানে টান দিয়ে ফেলছে, যেখানে গুণা অল্প একালিপ সেখানে অনেক গুণা দিয়ে ফেলছে, হ্যাঁ, মানে উদ্দেশ্য থাকে কিন্তু যে ওই সেই মাকামের ছন্দে নিয়ে এসে যাওয়ার। তো এই মাকামের ছন্দে নিয়ে আসতে যে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় কি, যে আপনার তাজবিদের আহকামটা চেঞ্জ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে এখানে উদ্দেশ্য থাকে যে সুরটা প্রয়োগ করা, এখানে কোরআনে কি বলছে এটার উদ্দেশ্য কিন্তু এটা থাকে না, বুঝতে পারছেন। আর এটা দেখে আমরা আরে আল্লাহ মাশাআল্লাহ কোরআন কত মুজিজা, হ্যাঁ, কোরআন পাঠ করলে, মানে এগুলো কিন্তু যারা জানে না এটা সাধারণতই করে থাকে। এটা কিন্তু ব্যাপক ক্ষতিকর দিক রয়েছে এবং এটা সাধারণত ইরানে, মিশরে ব্যাপক প্রচলিত। এবং যারা এই দ্বারা কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে রেকর্ডিং জগতে যারা আছে বর্তমানে বলা যেতে পারে, বিশেষ করে মিশরে, আপনি যদি এই মাকাম, যদি আপনি সম্প্রচার জগতে আপনি থাকেন, মানে আপনার তেলাওয়াত যদি প্রচার হতে হয়, তো আপনাকে আগে এই যে মিউজিক, যেটা আমাদের শিক্ষা বলে না, যে মিউজিক মানে স্টুডিওতে যেটা হচ্ছে মিউজিক প্রশিক্ষণ, গানের যে প্রশিক্ষণ সাধারণত গায়কের আগে নেয়, এই প্রশিক্ষণ, হারাম প্রশিক্ষণ আপনাকে আগে নিতে হবে। তারপরে তেলাওয়াত মাকাম শিখতে হবে, তারপরে আপনাকে অনুমতি দেওয়া হবে, সার্টিফিকেট নিলে আপনাকে অনুমতি দেওয়া হবে। তো বিশেষ করে এইসব যারা মঞ্চে সাধারণত এইসব বিভিন্ন কারি রয়েছে, এদের ম্যাক্সিমামে ফাসেক বলা যেতে পারে। যারা মূল কারি, ধার্মিক কারি বা অরিজিনাল কারি, যারা মোত্তাকি কারি, এরা সাধারণত এই মঞ্চে আসে না। সাধারণত মিশরীয় কারি যারা, তারা ওই আপনার বলা যেতে পারে মসজিদে বা ইমামতিতে তারা সাধারণত এটা পাঠ করে থাকে, এদেরটা প্রচার হয় না, কারণ তারা ওই যে সেই মিউজিক বিদ্যা শিখেনি। তো ম্যাক্সিমাম যারা এই যে পদ্মায় আসে এরা কিন্তু ফাসেক, কারণ তারা শুরুতেই কি করেছে, ওই মিউজিক দ্বারা কি করেছে, মিউজিকের বিদ্যা শিখে এসেছে। এবং এদের উদ্দেশ্য থাকে কি, যে মঞ্চে সাধারণত যে তেলাওয়াতগুলো করা হয়, লং টান দিয়ে তেলাওয়াত করছে, আল্লাহু আকবার বলে করছে, এটার ফায়দা কি? এটার ফায়দা কিন্তু সুরের ফায়দা হচ্ছে, কিন্তু এটা তো ফায়দা না। আমাদের উদ্দেশ্য ছিল যে সালাতের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লং টাইম ধরে, কিন্তু সেইটা নেই, এখন আমাদের চলে আসছে মঞ্চে। তো এটার ব্যাপক ক্ষতিকর দিক রয়েছে। এই জন্য এই মাকাম আমাদেরকে কি করতে হবে, এড়িয়ে চলতে হবে। তো আমি প্রথম ক্লাসে এই মাকামের, সাধারণত এটা আমার একটু ভুল ধারণা ছিল যে মাকামটা একটা এর বলা যেতে পারে যে মাকাম দ্বারাই কোরআন তেলাওয়াত করতে হবে, হ্যাঁ, যে কোনো একটা মাকামে, এটা সাধারণত ভুল আর কি। মাকাম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, এটা সংশোধনী, যে মাকাম আপনাদেরকে সর্বদা এড়িয়ে চলতে হবে। আর বিশেষ করে যেগুলো যে মঞ্চে বিভিন্ন টান দিয়ে ভঙ্গিতে লং টানে তেলাওয়াত করে, এইসব কারীদেরকে এড়িয়ে চলতে হবে। আপনারা বিশেষ করে ফলো করবেন যারা সৌদি আরবে বা আপনার বলা যেতে পারে কুয়েতের আফাসি, হ্যাঁ, মিশারি আল আফাসি, তারপরে আল কুর্দি যেটাকে বলা হয়, তারপরে আন্নাফাসি,
কারি আব্দুর রহমান সুদাইস, কারি দোহালি, এই সবগুলো বিশেষ করে মক্কায় যেগুলো সালাত আদায় করে তেলাওয়াতের ভিতরে, মানে সালাতের ভিতরে এই তেলাওয়াতগুলো ফলো করার চেষ্টা করবেন। এই তেলাওয়াত শিখে, মানে এই তেলাওয়াতগুলো ফলো করে এই তেলাওয়াত শুনে শুনে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা মাকামাত তো বুঝলাম, যে মাকাম বিষয় কি সংক্ষেপে বুঝলাম। তো এখন আমরা যেটা শিখবো ইলমুল কিরাত, সব থেকে বলা যেতে পারে আপনার সব থেকে কঠিন, সব থেকে বলা যেতে পারে কি, এটা বড় আলোচনার বিষয়, এলেমের বিষয়বস্তু সে ইলমুল কিরাত। তো ইলম অর্থ বিদ্যা, এটা আমরা সবাই জানি। আর কিরাত, কিরাত হচ্ছে পড়া বা পাঠ করা। একত্রে ইলমুল কিরাত বলতে পড়ার বিদ্যা বোঝায়, কিন্তু পারিভাষিক অর্থ হচ্ছে যে ইলমুল কিরাত হলো কিরাত শাস্ত্রের ইমামদের মতনৈক্য বা ইখতিলাফি জ্ঞান। অর্থাৎ কেরাত শাস্ত্রে কেরাতে সাবা ও কেরাতে আশরার বিখ্যাত 10 ইমাম থেকে, কেরাত শাস্ত্রে পরবর্তীতে বিখ্যাত 10টা ইমাম তৈরি হয়েছিল, প্রসিদ্ধ লাভ করেছিল। এই 10টা ইমাম থেকে, তাদের থেকে 2জন রাবি ওই ইমাম থেকে বর্ণনা করেছিল। তো সেই ক্ষেত্রে 10 থেকে 20টা কেরাত পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করে। তো এই 20টা কেরাতের ভিতরে কি কি মতনৈক্য আছে, কি কি ইখতিলাফি আছে, ওখানে ও কি পড়েছে, এখানে এ কি পড়েছে, হ্যাঁ, ওখানে ও তাজবিদের উল্টা কি খাটিয়েছে, হ্যাঁ, ওখানে এই যে ইখতিলাফি জ্ঞান, বিভিন্ন কেরাতের বিভিন্ন ইখতিলাফ রয়েছে। এখানে দেখা যাচ্ছে এটা পড়েছেন, দেখা যাচ্ছে এখানে উনি ওইটা পড়েছেন। তো এই যে ইখতিলাফের জ্ঞানটা হচ্ছে ইলমুল কিরাত, যেটা 20টা কিরাতের ভিতরে কি আবর্তিত। বুঝতে পেরেছেন? তো এই 20 কিরাত কিভাবে আসছে, এটা আমরা সাধারণত এখন একটু আলোচনা করি যে কিভাবে আসছে আসলে। তো কিরাত শাস্ত্র প্রাথমিক যুগে, আবারও বলছি সবাই খেয়াল রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, যে কিরাত শাস্ত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়, তো তখন এক পদ্ধতিতে কুরাইশদের ভাষায় সাধারণত নাজিল হয়েছিল। তো সব গোত্রের জন্য যাতে কোরআনটা সহজ হয় পাঠ করা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ যাতে কয়েক পদ্ধতিতেই কোরআনের পাঠটা দান করেন। হ্যাঁ, যেহেতু আমাদের যেমন বাংলাদেশে সিলেটিদের এক ভাষা, নোয়াখালীর এক ভাষা, চিটাগাংয়ের এক ভাষা, আমাদের যশোর অঞ্চলে এক ভাষা, কিন্তু সবই বাংলায় বলে, তাই না, বাঙালি। কিন্তু এই যে ভিন্নতা রয়েছে, উচ্চারণের ভিন্নতা, যাতে কোরআনটাও তাদের ভাষাতে যাতে তারা পাঠ করতে পারে, এই জন্য দোয়া করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তিনার দোয়া কবুল করেছিলেন এবং 7 পদ্ধতিতে কোরআন কি করেছিলেন, বৃদ্ধি করেছিলেন আর কি, যেটাকে আমরা বলি আহরুফুস সাবআ। সবাই মনে রাখবেন, এই 7 পদ্ধতির নাম হচ্ছে আহরুফুস সাবআ, আহরুফুস সাবআ। তা কোরআনের এই পদ্ধতির ভিন্নতা আরবদের বিভিন্ন গোত্রের আঞ্চলিক ভাষার মতনৈক্যের কারণে। যেমন একই ভাষা বাংলায় বোঝাই, সিলেটের এক ভাষায়, নোয়াখালীর এক ভাষায়, আমরা এক ভাষায়। তো এই যে মতনৈক্যতা, কিন্তু ভাবার তো অর্থ উদ্দেশ্য কিন্তু ঠিক এক। হ্যাঁ, তো সে মতনৈক্যতা আরবিতে কি কি ছিল, হ্যাঁ, যেমন একটা মতনৈক্য ছিল, যেমন এসএম এর দিক থেকে মতনৈক্য, যেমন এসএমটা কি মোজাক্কার, মুয়ান্নাস, বা হচ্ছে মানে এক কথায় পুরুষলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, অথবা এক বচন, বহু বচন, না আপনার হচ্ছে দ্বিবচন। আচ্ছা, একটা মিনিট, আমাকে একজন কল দিচ্ছে। আচ্ছা, তো যেমন আমরা এখানে একটা ধরি, যেমন এখানে মাসাকিন শব্দটা, তো আমু মিসকিন, এই যে মিসকিন শব্দটা, এটা কিন্তু একটা এসএম। তো এটা সাধারণত এক বচনে আছে। তো এই শব্দটা কোনো কোনো গোত্র বা কোনো কোনো অঞ্চলে এটা মাসাকিন পড়েছেন, মানে বহু বচনে পড়েছেন। যেমন ফেলের ভিন্নতা রয়েছে, ক্রিয়াপদের কালের দিক থেকে ভিন্নতা রয়েছে। যখন এখানে আমরা যদি পড়ি যে কুল রব্বি আলামু আলামুল কওলা, তো এখানে কলা রয়েছে, কলা রব্বি আলামুল কওলা, তো এখানে অতীতকাল রয়েছে, কলা মাজি যেটাকে বলা হয়। এটাকে কেউ কেউ কুল মানে আমর, এটাকে কলা মানে সে বলল, আর কুল মানে তুমি বলো, এটা পড়েছেন আর কি। তারপরে যেমন এরাবের ভিন্নতা রয়েছে, যেমন অনেকে কি পড়েছেন, যেমন এখানে আছে ওয়ালা তুসালো, এই শব্দটা কেউ নাফি করেছেন, যেমন ওয়ালা তুসাল, তুমি এটা করো না, হ্যাঁ, এটা নিষেধ করেছেন, এই বাসক কেউ কেউ পড়েছেন। কোনোকে অনেকে আবার কি করেছেন যে কিছু আপনার নাকস মানে যেটাকে বলা যেতে পারে সংক্ষেপ করেছে, কেউ আবার বৃদ্ধি করেছে। যেমন ওয়াসারিউ, এই যে এই অংশটা কেউ কেউ সিনের পূর্বে ওয়াও পড়েছেন, আবার কেউ ওই ওয়াকে বিলুপ্ত করে শুধু সারিও পড়েছেন। আর একটা পদ্ধতি ছিল যেমন ইখতিলাফুত বিত তাকদিম ওয়া তাখির, শব্দের 8 পিস করেছেন অনেকে কেউ। যেমন
অকাতালু ওয়াকুতিলু, যেমন সূরা এটা ইমরানের শেষ আয়াতে রয়েছে। কেউ এখানে আগে এটা পড়েছেন যে ওয়াকুতিলুটা আগে পড়েছেন, অকাতালুটা পরে করেছেন। এখানে একটু ইরাবের মিস্টেক হয়েছে, এটা আপনারা মার্ক করে নিতে পারেন বইতে। এখানে কতা জবর আছে, কতালু, হ্যাঁ, কতালু ওয়াকুতিলু, হ্যাঁ, এমন কিছু মিস্টেক হয়েছে। বইটা তো আমরা সাধারণত খুবই দ্রুতর সাথে ইয়ে করেছি, অল্প টাইমে। আর বইটা মোবাইলে লেখার ফলে ওখানে কম্পিউটারে 80% আমি যে দেখছি যে অনেক মিস্টেক, মানে সব উল্টায় গেছিলো। তো এক সপ্তাহ ধরে সবগুলো চেষ্টা করলাম, তারপরে দেখলাম যে আসলে প্রথম সংস্করণে মিস্টেক থেকে যায়, হ্যাঁ, কিছু কিছু মিস্টেক হয়ে গিয়েছে। আমি ওটা খেয়াল করিনি, ফ্রন্টের কারণে অনেক কিছু হয়েছে, বা তাদের দায়িত্ব দিয়েছিলাম, পরে দেখি যে না, এটা মিস্টেক হয়ে আছে। তো সেটা কিছু কিছু যেটা আমরা ক্লাসের ভিতরে বলে দিব যে এই জায়গাটা আপনি একটু কারেক্ট করে নেবেন। তবে দ্বিতীয় সংস্করণীতে আমরা সেগুলো যেগুলো আমাদের রয়েছে আমরা সম্পূর্ণভাবে আমরা সেটা করব। এবং আবারও বলছি যে আমাদের এই গ্রন্থে তাজবিদের সকল রুলই একত্রিত হয়ে গেছে, এখন আর বাড়তি করার কোনো সুযোগ নেই। তবে কিছু তথ্য আমরা দ্বিতীয় সংস্করণীতে সুন্দর করে অ্যাড করব, বিশেষ করে মুসহাফ নিয়ে, হ্যাঁ, তারপরে খত নিয়ে, খতের ভিন্নতা নিয়ে, যে পৃথিবীতে কতটি খত, মানে যেটাকে ফ্রন্ট বলা হয়, প্রচলিত রয়েছে। তারপরে যে পদ্ধতি আছে আর কি, কেরাতের পদ্ধতি, সাতিবি না তাইবাতুন নাসর, এই পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব, তথ্যমূলক। যেমন আমরা এখানে পড়ছি কিন্তু তথ্যমূলক আলোচনা, এটা দ্বিতীয় সংস্করণে অ্যাড করা হবে ইনশাল্লাহ। এবং এই সংস্করণীতে যেগুলো আমাদের ত্রুটি বিশুদ্ধ আছে সেগুলো আমরা ইনশাল্লাহ দ্বিতীয় সংস্করণীতে যতদূর সম্ভব আমরা কি করব, এটাই করে চলবো ইনশাল্লাহ। তো তারপরেও আপনারা চেষ্টা করবেন যে কোনো বিষয় যদি থাকে সেটা নকদর্পণে দেওয়া, যে বস্তুতে এখানে হয়তো একটু মিস্টেক হয়ে গিয়েছে আমরা করে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ষষ্ঠ পদ্ধতিতে আছে ইখতিলাফু বিল ইবদাল, মানে কোনো বিষয় হচ্ছে একটু পরিবর্তন করে দেওয়া। যেমন এখানে আছে কি হুনালিকা তাবলু কুল্লু, এখানে কুল্লু নাফসিম মা আসলাফাত। তো এখানে যে তাবলু, কেউ কেউ এটাকে বলেছেন তাতসলু পড়েছেন। তো এটা হয়েছে কি কারণে, যে অনেকে আগে কিন্তু এমন হারাকা ছিল না, এই যে তার উপরে যে দুইটা নোক্তা আছে এটা ছিল না, বাইয়ের নিচে যে একটা নোক্তা ছিল এটা ছিল না, এই জবর হারাকা সুকুন এগুলো কিছু ছিল না। এই তাবলু এটার যে মূল হেজা, হ্যাঁ, এই হেজা, এটাকে হরফুল হেজা বলা হয়, এইটা শুধু লেখা থাকতো। তো যার ফলে এক একজন এক এক এটা তেলাওয়াত করতো, কিন্তু তারা সবাই কিন্তু বুঝতে এক, হ্যাঁ। তারপরে ইখতিলাফু বিল লাহাজাত, মানে শব্দের উচ্চারণের গত অনেকের মত পার্থক্য ছিল। যেমন কেউ কোনো হরফকে, যেমন র হরফকে আমরা সাধারণত মোটা পড়ছি, তাই না, কিন্তু অন্য গোত্রে দেখা যাচ্ছে সেটাকে তারকে রা পড়তো। কেউ কোনো বিষয় ইজহার করে পড়তো বা ইদগাম করে পড়তো, এই যে এইসব বিষয় মোতালাক, কেউ এমালা করে পড়তো। আমরা পড়ি সাধারণত অদ্দোহা হাফস কেরাতে, এমনও কেরাত রয়েছে যেখানে আমাদের পড়তে হবে অদ্দোহে এ পড়তে হবে, এমালা করে। মানে তাদের ওই যে বললাম যে আমাদের নোয়াখালীর টান আর সিলেটের টান তো এক হবে না, তাই না, যশোরের টান তো এক হবে না। এই যে ভিন্নতা, তাদের একটা টান আমাদের একটা টান, তো আরবের এই টানের কারণেই ভিন্নতা সেই সময় ছিল, যাতে তাদের পাঠ পদ্ধতি সহজ হয়। তবে মনে রাখতে হবে, এই যে আমরা এতক্ষণে যে ইখতিলাফ দেখলাম, এটা হচ্ছে আহরফুস সাবা, এটা হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজিলকৃত যে 7 কেরাত ছিল এইটা। কিন্তু এই আহরফুস সাবা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজিল হয়েছিল, যেটা নাজিল হয়েছিল, ওটা কিন্তু এখন আর বর্তমান পৃথিবীতে নাই, মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে নাই। কারণ কি, এই উপরিক্ত 7 পদ্ধতির পাঠ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি যে কোরআন সংকলন করেছিলেন, হ্যাঁ, তাকে জামিউল কোরআন বলা হয়। তো এই কোরআন তিনি যখন সংকলন করেন, তিনি যখন দেখেন যে তার সময় যেহেতু বিভিন্ন প্রদেশ বিজয়িত হয়েছিল, তো মুসলমানদের ভিতরে বিভিন্ন ইখতিলাফি শুরু হয়, বর্তমানে সেটা ব্যাপক একটা গ্যাঞ্জামের পর্যায়ে যায়। তো সাহাবীদের উদ্যোগে তাকে পরামর্শ দেওয়া হয়, উদ্যোগে তত্ত্বাবধানে, মানে সকল সাহাবীদের ঐক্যমতে কুরাইশদের পাঠ, মানে একটা পাঠ অনুযায়ী মুসাফ উসমানী সংকলিত হয়। মানে একটা মুসাফ সকল সাহাবীদের তত্ত্বাবধানে কি করা হয়, জায়েদ বিন সাবিত তার ছিলেন, পরিচালক ছিলেন, প্রধান ছিলেন, তার তত্ত্বাবধানে এই কুরাইশদের পাঠ, কুরাইশরা যে পদ্ধতিতে পাঠ করে, হ্যাঁ, এই পদ্ধতিতে ওই কোরআনটা সংকলন করা হয়। আর বাদ বাকি যত মুসহাফ, মানে কপি ছিল বিভিন্ন পাঠের, যেটা লেখা ছিল বিভিন্ন গাছটায়, যেটাই হোক না কেন, পাতায়, সবগুলোকে তিনি পুড়িয়ে ফেলেন। তো এই ক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে যে ওসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 পদ্ধতিতে কোরআন নাজিল করেছেন, এক্ষেত্রে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেগুলো বিলুপ্ত করা বা পুড়িয়ে ফেলার কি, তাই না। তো এই ক্ষেত্রে তিনি ওই সময় যে কাজটা করেছেন মুসলমানদের জন্য বড়ই উপকার বয়ে এনেছিলেন, এটা তখন তিনি কল্যাণকর এবং সকল সাহাবীদের মতে তিনি করেছিলেন। কারণ এই পদ্ধতি যদি থাকতো বা বিভিন্ন ধরনেরই থাকতো, তাহলে মুসলমানদের ভিতরে অনেক মতনৈক্য, মারামারি, অনেক ক্ষেত্রে জিহাদ শুরু হয়ে যেত, হ্যাঁ, বলা যেতে পারে।
তো এই কারণে যাতে এই ধরনের কোনো মতনৈক্য বা এই ধরনের কোনো সমস্যা না থাকে, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুড়িয়ে ফেলেছিলেন। এক্ষেত্রে কোনো সাহাবী বাধা দেননি। তো অনেকেই বিশেষ করে শিয়ারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পুড়িয়ে ফেলেছিলেন এই অপবাদটা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের, তারা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রবের আসনে বসাইছে, তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সম্মানিত, কিন্তু তারা বাড়াবাড়ি করেছে। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে কাছে যে মুসহাফটা ছিল সেটাও তিনি পুড়িয়ে ফেলেছিলেন। বুঝতে পেরেছেন? তিনি তার সামর্থ্য ছিল। তো সেই ক্ষেত্রে তাকে এই অপবাদ কখনো দেওয়া যাবে না। তিনি একজন জান্নাতি, জান্নাতি কি বলা যেতে পারে, সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আল্লাহ রসুলের জামাতা, অনেক সম্মানিত। তার ইসলামে অর্থনৈতিক যে খেদমতটা রয়েছে কেউ পূরণ করতে পারবে না। এই জন্য সাহাবী কখনো বিদ্বেষী হওয়া যাবে না, প্রত্যেক সাহাবীকে সম্মান করতে হবে। আচ্ছা, তো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদবাকি যে আহরাফুস সাবা, এটা সব কিন্তু পুড়িয়ে ফেলেন, সবগুলোকে কি করেন, পুড়িয়ে ফেলেন। একটা মানে কোরাইশরা যে পদ্ধতিতে পাঠ করে ওই পদ্ধতিটা রেখে দেন, আর বাদবাকি পুড়িয়ে ফেলেন। এবং ওই কুরাইশদের কপি 60টা কপি বানান আবার। তার মুসাফুল ইমাম যেটাকে বলা হয়, তার কাছে যে মুসাফটা ছিল সেটা থেকে 60টা কপি নির্দেশ দেন। এবং ওই কপিগুলো বিভিন্ন জায়গায়, যেমন বসরা, কুফা, মিশর, হ্যাঁ, এইসব অঞ্চলে কি করে দেন, প্রেরণ করে দেন। হ্যাঁ, এবং তার সাথে কি করেন, সাহাবিদের, কারি সাহাবিদেরকে সেখানে সেই সব অঞ্চলে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেন। ঠিক আছে? ওই কুরাইশদের পার্টি কিন্তু, মানে একটা পার্টি আর কি, 7টা আহরফের একটি পার্ট, যেটাকে সাবাত আহরফ বলা হয়, আহরফুস সাবা। তো কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে কোরআনটা আপনার নাজিল হয়েছিল, মানে তিনি যে সংকলন করেছিলেন, সরি নাজিল না, সংকলন করেছিলেন, ওই কোরআন সংকলনের সময়, ওই সময়ও কিন্তু কি ছিল না, হারাকাতের ব্যবহার ছিল না, নোক্তার কোনো ব্যবহার ছিল না। এই যে আমরা বা এবং তায়ের নোক্তার চিহ্ন আমরা চিনতে পারছি, বান নিচে 1 ফোঁটা, তায়ের উপরে 2 নোক্তা, এই নোক্তা কিন্তু তখন ছিল না। হারাকাত, যা আমরা যে বা বি পড়ছি, বার উপরে জবর, নিচে জের পড়ছি, বা বি, তাই চিনতে পারছি যাতে বা বি হবে। কিন্তু সেই যুগে কিন্তু এই বাবি এমন কোনোই ছিল না, মানে কোনো হারাকাত নুক্তা কিছুই ছিল না। বুঝতে পেরেছেন? হারাকাত ছাড়াই তারা পড়তে পারতো। তবে যখন তারা এই কারীরা ওই সব মুসাফ নিয়ে পড়া শুরু করলো, যেহেতু ওখানে হারাকাত ছিল না বা নুক্তা ছিল না, তো ওই পড়ার ক্ষেত্রে বিভিন্ন আঞ্চলিকতা চলে আসে। বুঝতে পারছেন? যেমন আমি একটা কোনো বাংলা লেখা পাঠালাম, আপনারা এখানে বিভিন্ন এলাকার লোক আছেন, তো ওইটা পাঠ করে ওই অঞ্চলে আপনি শোনাবেন, শুদ্ধ ভাষা আমি লিখে দিলাম, কিন্তু পাঠ করার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু না কিছু আঞ্চলিকতা চলে আসবে। বুঝতে পারছেন? এটা কিন্তু আসা স্বাভাবিক। তো ওই সময় যখন সাহাবিরা ওই ওসমানে মুসাফি, যেটা কুরাইশদের ভাষা, কুরাইশদের স্টাইলে যখন ওই মুসাফটা নিয়ে পাঠ করলো, তো ওখানে লেখা আছে কিন্তু ঠিকই, কিন্তু এই পাঠের ক্ষেত্রে তাদের আঞ্চলিকতা ঠিকই চলে এসেছিল। দেখা যাচ্ছে, আগে বললাম না যে কেউ হচ্ছে আ পড়তো, কেউ এ পড়তো, কেউ যেমন দেখা যাচ্ছে যে ওখানে মুসা আছে, হ্যাঁ, তো অনেক সাহাবি আঞ্চলিক ছিল, আঞ্চলিকতা ওদের আ না এ আছে, তো এই ক্ষেত্রে ওরা পাঠ করতো মোসে। এমন কোথাও আছে র, তারা পাঠ করতো র কে তাফকিম করে, কিছু অঞ্চলে তারা পাঠ করতো রা, ওটাকে আর ই করতো না, হ্যাঁ, মানে আপনার সাধারণত কি করতো না, তাফকিম করতো না, পাতলা করে পড়তো। তো ওই কারণে মানে সাহাবিদের এই যে আঞ্চলিকতা ওই যে ঢুকে গিয়েছিল, এই জন্য এক এক অঞ্চলে এক এক কেরাত উদ্ভব হয়েছিল। কিন্তু সবই কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কেরাতটা সংকলন করেছিলেন ওই কেরাতের অধীনে, মানে একটা ওরফের অধীনে। তো এই মানে আহরফুস সাবা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নাজিল হয়েছিল, এই আহরফুস সাবা কিন্তু বিলুপ্ত, শুধু একটা আছে। তো এখন যে 7 কেরাত যেটা বলা যেতে পারে প্রসিদ্ধ মুতাআত্তির পর্যায়ে, এটাকে বলা হয় কেরাআতে সাবা। হ্যাঁ, কেরাআতুস সাবা, আহরুফুস সাবা না, এটা মনে রাখবেন, ওটা হচ্ছে কেরাআতুস সাবা। মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলিত যে পাণ্ডুলিপি ছিল, ওই পাণ্ডুলিপির ভিতরে আবার বিভিন্ন মতনৈক্যের যে মানে ইমাম তৈরি হয়েছিল। কি কারণে হয়েছিল তৈরি? ওই যে বললাম যে হারাকাত নুক্তা কিছু ছিল না, এবং যারা এসব কারি, যারা বিভিন্ন সাহাবী, তারা তো আরবি ছিলেন, এক এক অঞ্চলের আরবি ছিল, এই জন্য আঞ্চলিকতা ঢুকে গিয়েছিল। তো এই আঞ্চলিকতার প্রভাবের কারণে বিভিন্ন কেরাত কিন্তু নাজিল হয়েছিল, কিন্তু সবই কিন্তু সহিহ সনদ দ্বারা কিন্তু প্রমাণিত। তো এই কারণে এই বিভিন্ন কেরাত চালু হয়েছিল, কিন্তু অনেক অসংখ্য কেরাত কিন্তু এইভাবে চালু হয়েছিল। তবে সেই কেরাত কিন্তু সাধারণত অত সংকলন হয়নি, বিশেষ করে 7 ইমাম, বিশেষ করে আপনার বলা যেতে পারে হচ্ছে যে 7টা ইমামের কেরাত পৃথিবীতে প্রসিদ্ধ হয়। সেটা হচ্ছে যে ইবনুল মুজাহিদ নামে একজন বিখ্যাত কারি ছিল। একজনের আনমিউট আছে, আপনি একটু মিউট করে দেন, একটু সাউন্ড আসছে, হ্যাঁ, আপনার যাদের আনমিউট আছে একটু মিউট করে দেন, আপনার সাউন্ডটা আসছে, এটা অসুবিধা হবে। আচ্ছা, কোথায় ছিলাম, এই যে হারিয়ে গেলাম। যে কোথায় ছিলাম আমি তো ভুলে গেছি। 7টা কেরাতের ভিতর, ও
তো ইবনুল মুজাহিদ যিনি, উনি হচ্ছে কি করেন, একটা গ্রন্থে কেরাতুস সাবা নামে একটা গ্রন্থে তিনি হচ্ছে বিভিন্ন অঞ্চলে, যেমন মদিনায়, মক্কায়, কুফায়, বসরায়, বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কয়েকটি ইমাম নিয়ে, যেগুলো একটু প্রসিদ্ধ ইমাম, এদের নিয়ে একটা গ্রন্থ লেখে কেরাতুস সাবা নিয়ে। তো এই গ্রন্থটা বিশেষ করে পৃথিবীব্যাপী পরিচিত হয়ে যায়, পরিচিত লাভ করে, মানে ব্যাপক প্রসিদ্ধ হয়ে যায়। তো সেই থেকে বাকি কেরাতগুলো কিন্তু, অনেক কেরাত কিন্তু চালু ছিল, কিন্তু ওগুলো বিলুপ্ত হয়ে যায়। এই 7 ইমামের কেরাতটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে যায় এবং সম্পূরক হিসেবে পরবর্তীতে মাশহুর সনদে, যেগুলো যেগুলো সহি সনদে বর্ণিত, তবে মাশহুর পর্যায়ে মানে মোতায়াতিরে 7 ইমামের মতো না, সনদের 3টে কেরাত আবার জব হয়, সেই ক্ষেত্রে 7 আর 3 10টা কেরাত। এখন এই 7 ইমামের আবার যারা এই 7 ইমাম থেকে কোরআনটা বর্ণনা করেছে, এই বর্ণনাকারীকে বলা হয় রাবি। যেমন ইমাম আসেম, এই 7 ইমামের ভিতরে একজন আছেন ইমাম আসেম। তো এই ইমাম আসেমের বিখ্যাত 2জন ছাত্র ছিল, বা অনেক ছাত্র ছিল, তার ভিতরে বিখ্যাত 2জনের ছাত্র রাবি, মানে ছাত্রের বর্ণনা প্রসিদ্ধ হয়েছে আর কি, ওটা গ্রন্থের সংকলন হয়েছে। যেমন ইমাম আসেমের 2জন বিখ্যাত রাবি, একটা হচ্ছে হাফস আর একটা হচ্ছে শোভা। তো এই প্রত্যেকটা ইমামের মানে 10জন ইমামের 2জন করে এমন বিখ্যাত রাবি, তাদের থেকে যে বর্ণনাটা এসেছে, মানে এই প্রত্যেক রাবের আবার তেলাওয়াত আবার ভিন্নতা ছিল। দেখা যাচ্ছে এই ইমাম এখানে এক তেলাওয়াত করেছে, ওই ইমাম ওখানে আরেক জায়গায় তেলাওয়াত করেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ছাত্র এটা শুনেছে, ওইটাই প্রচার করেছে। তো সেই ক্ষেত্রে 10 ইমাম থেকে আবার 20টা কেরাত কি হয়েছে, মুসলিম সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এই 20 কেরাতের যে মতনৈক্য, মানে 10 ইমাম থেকে যে 20 রাবির মতওয়াতের সনদ, যে 20 কেরাতের যে প্রসিদ্ধ হয়ে গিয়েছে পৃথিবীতে, এই কেরাতটা, এই কেরাতের মতনৈক্যর জ্ঞানটাই হচ্ছে ইলমুল কেরাতের আলোচ্য বিষয়। যেমন আমরা পাঠ করি কি ইমাম হাফসের তেলাওয়াত, তাই না? ইমাম আসেম থেকে ইমাম হাফসের তেলাওয়াত, মানে 10 ইমামের ভিতরে একজন হচ্ছে ইমাম আসেম, তার 2জন ছাত্র রয়েছে, তার 2জনের ছাত্রের ভিতরে একটা ছাত্রর তেলাওয়াত আমরা পড়ি, সেটা হচ্ছে ইমাম হাফস। এইটার তেলাওয়াত আমরা পড়ি। বিশেষ করে ইমাম হাফসের তেলাওয়াত কিভাবে এত পৃথিবীতে প্রসিদ্ধ হলো এবং আমরা উপমহাদেশে কেন পড়ি, এটা পরবর্তীতে আলোচনায় আসছে। তো এখানে খেয়াল রাখি যে এই যে ইমাম আসেম থেকেই কিন্তু 2জন রাবি আছে, একটা হচ্ছে ইমাম শোবা আর একটা হচ্ছে কি ইমাম হাফস। এই শোবা হাফসের ভিতরে কিন্তু আবার কি রয়েছে, মত পার্থক্য রয়েছে। এই যে এই গানটা, যেমন আমরা সাধারণত হাফসের তেলাওয়াতে কি পড়ে থাকে, হাফসের তেলাওয়াতে সাধারণত এই যে হরফুল মুকাত্তাতে যখন আমরা টান দিই শুরুতে, যেমন ত, হা, এগুলোতে কিন্তু ইমাম শোভা, যেটা হাফসেরই কি মানে বলা যেতে পারে ইমাম আসেমের ছাত্র, মানে অন্য রাবি আসেম তেলাওয়াতের, তিনি পাঠ করে থাকেন কি তা, মানে তে, হা, হে, তে, হে, ইমালা করে পড়ে থাকে। র হামজাতে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে শোবার তেলাওয়াতে রতে রে পড়ে, হামজাতে এ পড়ে, আনা। বুঝতে পারছেন, এই এমালা করে পড়ে। এই যে এই যে মত পার্থক্য চলে আসছে। তো এই যে মত পার্থক্যর জ্ঞানটা হচ্ছে ইলমুল কিরাতের আলোচ্য বিষয়। তো অনেকেই মনে করে থাকে যে আহরফুস সাবা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাজিল হয়েছিল, সেই 7 কিরাত মানে 7 পদ্ধতি এবং কেরাতুস সাবা এক মনে করে থাকে। না, আমি দেখছি কয়েকটা গ্রন্থ এরা এক মনে করে ফেলেছে। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশে একটা বড় গ্রন্থ আছে, ওই গ্রন্থ পড়ার সময় দেখছি যে আহরফুস সাবাকে বর্তমানে কেরাতুস সাবা, যেটা বর্তমানে যে বিশরাবির বর্ণিত যে কেরাত, এটা কিন্তু এক মনে করে ফেলছে যে ওটাও যায় এটা ওটা, কিন্তু ওটা মূলত ভুল। আহরফুস সাবা কি বললাম যে আগেই বিলুপ্ত হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন সংকলন করেন তখন কিন্তু এটা কি হয়ে যায়, সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আর কেরাতুস সাবা সেটা হচ্ছে যেটা এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করার সময় যেই কোরাইশ যে স্টাইলে কোরাইশদের ভাষায় যে সংকলন করেছিল, ওই কোরাইশদের সংকলন থেকে আবার যে মতনৈক্য তৈরি হয়েছে আঞ্চলিকতার কারণে, হ্যাঁ, তো সেই মতনৈক্য হচ্ছে কেরাতুস সাবা। বুঝতে পেরেছেন? এই জন্য কেরাতুস সাবা এবং আহরফুস সাবা আমরা এই করব না। তো ওই কেরাতুস সাবা মানে ওই সাহাবিদের থেকে কোরআন পাঠ করে 10জন ইমাম প্রসিদ্ধতা লাভ করেছিল, যাদেরকে তারা অনুসরণ করতো। যেমন মদিনায় ছিল ইমাম নাফে, অনেকে ইমাম মালিক বিশেষ করে নাফের তেলাওয়াত পাঠ করাকে সুন্নত মনে করে। এখনও মরক্কোতে বা আপনার আফ্রিকাতে অনেক অঞ্চলে নাফের তেলাওয়াত সাধারণত পাঠ হয়। পৃথিবীতে ইমাম আসেমের পরে নাফের তেলাওয়াতটা প্রসিদ্ধ আর কি, বিভিন্ন অঞ্চলে পাঠ হয়। নাফে আল মাদানি, যার বিখ্যাত 2জন রাবি রয়েছে কালুন এবং ওয়ার্শ, এই 2জন রাবির বর্ণিত তেলাওয়াত। যেমন আব্দুল্লাহ ইবনে কাসির, তার বিখ্যাত 2জন রাবি রয়েছে বাজ্জি কাম্বল, হ্যাঁ, আবু আমর, এনার বিখ্যাত 2জন রাবি রয়েছে দুরি সুসি, হ্যাঁ, তারপরে আব্দুল্লাহ ইবনে আমের সামি, যার বিখ্যাত 2জন রাবি হিসাম আব্দুল্লাহ, হ্যাঁ, তারপরে 5 নম্বর ইমাম যেমন ইমাম আসেম, এই যে আমরা এই 5 নম্বর ইমাম যেটাকে বলা হয়ে থাকে ইমাম আসেম, ইনার তেলাওয়াত করে থাকে ইমাম আসেম। এর থেকে বর্ণনা করছে ইমাম শুবা এবং হাফস। তো
তো আমরা পাঠ করি কোনটা? ইমাম আসেম থেকে যে হাফসাল কুফি, ইনার তেলাওয়াতটা আমরা পাঠ করি, ইনার বর্ণিত তেলাওয়াতটা। বুঝতে পেরেছেন? এরপরে আছে কি ইমাম হামজা। ইমাম হামজা যেমন এর দুইটা বিখ্যাত তেলাওয়াত, সেটা হচ্ছে খালাফ, একটা হচ্ছে খাল্লাদ। এই যে ইমাম হামজার তেলাওয়াত নিয়ে একটু রয়েছে, বিতর্ক রয়েছে। ইমাম আহমদুল হাম্বাল ইমাম হামজার তেলাওয়াতকে বেদাত মনে করে। হ্যাঁ, বিশেষ করে অন্যান্য তেলাওয়াত থেকে ইমাম হামজার তেলাওয়াত অনেক ব্যতিক্রম। সেটা হচ্ছে যেমন ইমাম হামজার তেলাওয়াতে কোনো বিসমিল্লাহ নাই, সব কোরআনে অসল করে পড়েছেন। আমরা যেমন এক একটা সূরার পরে বিসমিল্লাহ বিসমিল্লাহ পরে পাঠ করি, এনার তেলাওয়াতে কিন্তু বিসমিল্লাহ পাঠ করা যাবে না। কোরআনকে সব অসল করে, মানে এক টানা পড়তে হবে, এর ভিতরে বিসমিল্লাহ অ্যাড করা যাবে না, সূরা বিভক্তি নেই আর কি। এই জন্য অনেকে এটাকে কি করেছে, একটু বিতর্ক করেছে। তবে এগুলো ইমাম, বিশেষ করে ইমাম হচ্ছে বলা যেতে পারে, ওনার এটা ভুলে গেলাম, উনি এটা রদ করেছেন। এটাও মুতাআতির পর্যায়ের 7 ইমামদের ভিতরে একজন, এজন্য এটাও মুতাআতির সনদে, এখানে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটাও বিশুদ্ধ মতে সহিহ আর কি। আচ্ছা, এরপরে ইমাম আলী ইবনে হামজা আল কাসাই, তার বিখ্যাত রাবি আল হারিস আল বাগদাদি আল ওমর আল হাফস, এগুলো হচ্ছে মুতাআতির পর্যায়ের সনদ, একদম বিখ্যাত বলা যেতে পারে, সব থেকে প্রসিদ্ধ। আর অবশিষ্ট মাশহুর সনদে অবশিষ্ট পরবর্তীতে 3টা ইমাম অ্যাড হয়, হ্যাঁ, যেগুলো আপনার ইবনে জাজারি তার কিতাবে আদ-দুররাতে অ্যাড করেছেন। যেমন ইমাম জাফর, তার থেকে বিখ্যাত আবুল হাসান সুলাইমানি, ইমাম ইয়াকুব, তার থেকে মোহাম্মদ বাসরি রুহ, এবং তার আরেকটা আছে ইমাম খালাফ, যার থেকে বিখ্যাত দুজন রাবি ইসহাক বিন ইব্রাহিম এবং ইদ্রিস। হ্যাঁ, তো এই যে 10টা ইমাম থেকে এই যে 20টা রাবি তৈরি হলো, রাবির বর্ণনা। এই রাবির বর্ণনায় হচ্ছে এই যে মতনৈক্যটা হয় লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে। কেউ দেখা যাচ্ছে একালিফ মাদ দিচ্ছে, কেউ একালিফ মাদ দিচ্ছে না। যেমন আমরা সূরা ফাতিহাতে পাঠ করি মালিকি ইয়াউমিদ্দিন, অন্য কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কোনো টান নাই। তো এই যে মতনৈক্যটা, হ্যাঁ, এই মতনৈক্যই সাধারণত অনেকের ক্ষেত্রে, অনেকে হয়তো ইজহার পড়েছেন, অনেকে এখানে গুণনা করেছেন। তো এখানে বিভিন্ন মতনৈক্য আছে, ওটা ব্যাপক একটা আর কি, মানে অধ্যায় আর কি। শুধু এই না, আমি এখানে একটু আলোচনা করছি, একটু পরে আসবে। তা আমরা যেটা শিখবো এই গ্রন্থে, সবাই একটু খেয়াল রাখবেন, আমরা কিন্তু এই 20 কিরাত শিখবো না, কারণ এটা অনেক হাই লেভেল, অনেক পড়াশোনা করতে হয়। আমাদের জন্য এটা জরুরি না, সকলের জন্য, আমাদের সকলের জন্য যেটা মূল বিষয়, যে এর ভিতর থেকে একটা কেরাতের পাঠ, মানে সহি সনদে একটা কেরাতের পাঠটা শিখলে আমাদের জন্য এনাফ, আমাদের অত শেখা লাগবে না। যেমন আমরা যেটা সাধারণত ভারত, পাকিস্তান, বাংলাদেশে ইমাম আসেম থেকে তার প্রসিদ্ধ রাবি হাফসের বর্ণনা অনুযায়ী কিরাতটা পাঠ করে থাকে। ঠিক আছে, তা এই গ্রন্থে আমরা সেই হাফসের পদ্ধতি অনুযায়ী কিরাত পাঠের আর সাতিবিয়া পদ্ধতিতে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। এখন এই সাতিবিয়া পদ্ধতিটা কি, এটা আমরা একটু আলোচনা করব। তবে আমি এখানে বলে রাখছি যে ইমাম আসেম থেকে যে হাফসের তেলাওয়াত, শুধু বলা যেতে পারে ভারত, পাকিস্তান, বাংলাদেশ না, পুরো আরবই বলা যেতে পারে। এবং বিশেষ করে আপনার হচ্ছে এশিয়ার, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওইদিকে আপনার ইউরোপ, আমেরিকা, সব কিন্তু এই হাফসের বর্ণনা, মানে হাফসের পাঠটা করে থাকে। মানে হাফসের বর্ণনা বলা যেতে পারে পৃথিবীতে 90% তেলাওয়াত হাফসের বর্ণনা অনুযায়ী চলে, পাঠ করে সাধারণত। আর বাকি বিশেষ করে তারপরের অবস্থান আছে ইমাম নাফে। ইমাম নাফে, এবং অবশিষ্ট যে তেলাওয়াতগুলো আছে কারের, এগুলো খুবই কম, অল্প অল্প জায়গায়, বিশেষ করে মরক্কোতে বা সুদানে, হ্যাঁ, বিশেষ করে কাতারে কিছু কিছু অঞ্চলে এইগুলো তেলাওয়াত সাধারণত চলে। কিন্তু বাদবাকি 90% অঞ্চলে বলা যেতে পারে মানুষের ইমাম হাফসের তেলাওয়াত, বিশেষ করে মক্কা মদিনায় এবং মিশরে, এটা তো জাতীয় কিরাত বলা যেতে পারে। তো এই হাফসের তেলাওয়াতটা কেন এত প্রসিদ্ধ হলো, এখানে একটা কথা রয়েছে। সেটা হচ্ছে হাফসের তেলাওয়াতটা, ইমাম হাফসের থেকে হাফসের তেলাওয়াতটা খুবই সহজ, অন্যান্য কেরাত থেকে হাফসেট কেরাতটা তুলনামূলকভাবে সহজ। আর বর্তমান পৃথিবীতে এটা বেশি প্রসিদ্ধ লাভের অন্যতম কারণ হচ্ছে, পৃথিবীতে যখন প্রথম কোরআন মুদ্রণ হয়, মানে ছাপানো হয়, সেটা হয় মিশরে। প্রথম কোরআন যখন ছাপা হয়, সেটা মিশরে হয়, মিশরে প্রথম কোরআন ছাপানো হয়। তো এই মিশরে যখন প্রথম এই কোরআনটা ছাপায়, তখন ওই কোরআন যেই কেরাতে ছাপানো হয়, সেটা হচ্ছে হাফসের কেরাতে। তো সেই ক্ষেত্রে ওই যে ছাপানো হয়, ওই ছাপানো কোরআন সারা পৃথিবীতে কি হয়ে যায়, সরবরাহ হয়ে যায়। সেই ক্ষেত্রে হাফসের তেলাওয়াত সেখানে প্রসিদ্ধ লাভ করে, যেখানে যায়। আর একটাই হচ্ছে যে যখন রেকর্ডিংয়ের জগৎ আসে, তখন সর্বপ্রথম রেকর্ডিং যেই কেরাতটা হয়, প্রচার করা হয় হাফসের রেকর্ডিংটা, হাফসের কেরাতের রেকর্ডিং। তো সেই ক্ষেত্রে অনলাইন জগতেই হাফসের কেরাতটা বিশেষ করে প্রসিদ্ধ হয়ে যায়। এই জন্য, এবং হাফসের কেরাত তো সহজও আছে, বিশেষ করে এই প্রথম মুদ্রণ এবং রেকর্ডিংয়ের কারণে পৃথিবীতে বেশিরভাগই এই হাফসের তেলাওয়াতটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, এবং প্রচার হয়, তেলাওয়াত হয় 90% বলা যেতে পারে। ঠিক আছে,
তো হাফসের তেলাওয়াতের ইটা কোথা থেকে আসছে, সনদটা কিভাবে আসছে, সবই কিন্তু আল্লাহ রাসূল থেকে আসে। যেমন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, জিবরিল আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূলের মাধ্যমে এসেছে। আব্দুল্লাহ রাসূল থেকে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখেছেন, তার থেকে আব্দুল্লাহ ইবনে হাবিব, তার থেকে ইমাম আসিম থেকে ইমাম হাফস। এবং এই ইমামের আসিমের অন্য একটা রয়েছে আর কি, সনদ রয়েছে, সেটা হচ্ছে জির বিন হুবাইন, তার একটা রাবি রয়েছে, সেই থেকে আসেন। তো এখানে সুন্দর করে আমরা ছকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যেমন এই জিবরিল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে যেমন এতগুলো কি রয়েছে, সাহাবী রয়েছে। আব্দুল্লাহ ইবনে হাবিব এতগুলো সাহাবী থেকেই কি করেছেন, কোরআনটা শিখেছেন আর কি। তো এর থেকে আব্দুল্লাহ ইবনে হাবিব শিখেছেন, তার থেকে ইমাম আসিম শিখেছেন, এই যে ইমাম আসিম, এবং ইমাম আসিম থেকে হাফ শিখেছেন। এই হাফসের যে কেরাতটা, এই কেরাতটা সারা পৃথিবীতে সাধারণত এখন পাঠ চলছে, বুঝতে পেরেছেন। আর ইমাম আসিমের আর একটা সনদ রয়েছে, সেটা হচ্ছে আলী ইবনে তালিব থেকে জির বিন হুবাইন। হ্যাঁ, এটা একটা সনদ রয়েছে। তো এখানে এক নজরে সুন্দর করে আমি এখানে আর একটা করে দিই, সাধারণত অ্যাড করে দিই, সেটা হচ্ছে এই যে আমরা এখানে বললাম, সেটা কই যেন, কই এই যে সাতে বিয়া পদ্ধতিতে। এই সাতে বিয়া কি, এখন দেখেন এই কিরাত শাস্ত্রটা কেন অত গভীর বা ডিপ বলা যেতে পারে। এই যে ইমাম হাফসের একটা বর্ণনা, তাই না? এই তো ইমাম হাফসের মতো কতটা আরো বর্ণনা রয়েছে, মানে কেরাত রয়েছে 19টা, তার মানে হাফস ধরে 20টা। তো এই 20টা কেরাত, মানে এই 20টা কেরাত আবার ইমামগণ বর্ণনা করেছেন তার কিতাবে, বুঝতে পেরেছেন। যেমন ইমাম শাতিবি, ওই যে যেটাকে আমরা এই যে শাতিবিয়া বললাম, হ্যাঁ, এই যে এখানে যে শাতিবিয়া বললাম, এই ইমাম শাতিবি, তার বিখ্যাত কিতাব রয়েছে হিরজুল আমানি ওয়াওয়াজহুত তাহানি, এমন আমার একটা কিতাব রয়েছে। সেখানে ওই যে কিরাতুস সাবা, এই কেরাতুস সাবা তার গ্রন্থে, মানে ওই কেরাতুস সাবা তার গ্রন্থে, ওই গ্রন্থে যেখানে 1176টি পঙ্কোক্তি রয়েছে, ছন্দের মাধ্যমে এই 60টা কেরাত ওখানে বর্ণনা করেছেন। এখন তিনি যে প্রচার করেছেন তার বইয়ে, তার পদ্ধতিতে, সেখানে তাজবিদের কিছু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, কিছু পড়া বা তাজবিদেরও কিন্তু এখানে আবার কিন্তু ভিন্নতা রয়েছে। তো এই যে ইমাম শাতিবি তার ওই গ্রন্থে যে ওই 60টা কেরাত বর্ণনা করেছে, তো এই পদ্ধতিতে যদি আমরা পড়ি, সেটাকে বলে শাতিবিয়া পদ্ধতি। আবার আর একটা বিখ্যাত পদ্ধতি আছে, সেটার নাম তাইয়্যিবাতুন নাসর পদ্ধতি, যেটা ইমাম ইবনে জাজারি, হ্যাঁ, ইমাম ইবনে জাজারি তার বিখ্যাত কিতাব আর নাসর, এই কিতাবে তিনি এই এই 10 কিতাব, শুধু 7 কিতাব না, মোট 10 কিরাত ওই কিতাবে উল্লেখিত করেছেন এবং প্রচার করেছেন। তো এই যে ইমাম ইবনুল জাজারি ওই 10 কিরাত যে ওই যে তার পদ্ধতিতে বর্ণনা করেছেন, প্রচার করেছেন তার গ্রন্থে, এখন এই তার পদ্ধতি অনুযায়ী পড়াকে সাতিয়ে বিয়া বলে। যেমন আমি যদি এখানে পড়ি, আমি হাফসের তেলাওয়াত পড়ছি, এখন হাফসের তেলাওয়াতটা প্রচার করেছে, সাতিয়ে বিয়া প্রচার করেছে তার গ্রন্থে, তার থেকে ব্যাপক প্রচার হয়েছে। আবার ইবনে জাজারি তাইয়্যিবাতুন নাসর গ্রন্থ কি করেছে, এই হাফসের কেরাতটা কি করেছে, প্রচার করেছে। এখন ওদের ওই বিশেষ করে তাইয়্যিবাতুন নাসর এবং সাতিবিয়া, এর ভিতরে আবার কিছু পার্থক্য রয়েছে। যেমন আমি আপনাকে পার্থক্যটা দেখাই, সে পার্থক্য কি, যেমন আমি যদি হাফসের থেকে তরিকা, ওটাকে বলে তরিক, মানে কোন পদ্ধতিতে পড়বো, এটা হচ্ছে রেওয়ায়াত, এটা হচ্ছে ইমাম, এটা হচ্ছে রেওয়ায়াত মানে রাবি। এখন এই রাবির বর্ণিত কেরাত হচ্ছে কোন তরিকে পড়বো, এখন সাতিবিয়া না তাইয়্যিবাতুন নাসর। এখন সাতিবিয়াটা হচ্ছে, যেমন সাতিবিয়া তেলাতের ভিতরে পার্থক্য রয়েছে, যেমন আমি ধরি, যেমন আমাদের সাথে তো মাদ্দুল মুনফাসিল যেটাকে বলা হয়, যেমন ওয়ামা উমিরু, এই যে এক আলিফের পরে যদি পরের শব্দে হামজা আসে, সেখানে কি আলিফ করতে হয়, 2 আলিফ বা 4 আলিফ বা 5 হারাকা, 2 আলিফ 4 হারাকা অথবা 5 হারাকা, এখানে টান দেওয়া জায়েজ। এই সাতিবিয়া পদ্ধতিতে আপনি টান দিতে পারবেন, জায়েজ আছে। কিন্তু তাইয়্যিবাতুন নাসর পদ্ধতিতে এই যে ওয়ামা উমিরু, যে এখানে ওয়ামা উমিরু, এই যে এখানে লং টান দিলেন 2 আলিফ পরিমাণ, এখানেই টান দিতে পারবেন না, এখানে 1 আলিফ টান দিয়ে পড়ে যেতে হবে, ওয়ামা উমিরু ইল্লা, এইভাবে পড়তে হবে। এই যে দেখেন পার্থক্য রয়েছে। যেমন হাফসের রেওয়ায়াতে যদি সাতিবিয়া পদ্ধতিতে পড়ি, তাহলে 4 স্থানে সাক্তা দেওয়া ওয়াজিব, অকিল আমান রক, এইভাবে পড়তে হবে, সাক্তা দিতে হবে। কিন্তু তাইয়্যিবাতুন নাসর এই পদ্ধতিতে সাক্তা দেওয়া যায়, না দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই যে এখানে আবার কি রয়েছে, এই পার্থক্যটা রয়েছে। তার মানে এমন 20টা কেরাতের, হাফসের মতো এমন 20টা কেরাত যদি আমি তাইয়্যিবিয়া পদ্ধতি শিখি, তাহলে সেখানে সেখানে ভিন্ন কি রয়েছে পদ্ধতি। আবার তাইয়্যিবাতুন নাসর পদ্ধতিতে যদি আমি শিখি, তাহলে সেটা কি তাইয়্যিবাতুন নাসর পদ্ধতিতে আমাকে পড়তে হবে। তার মানে দেখেন কত ডিপলি, মানে কত আপনাকে এলেম অর্জন করতে হবে এই বিষয়ে, যে 20টা কেরাতের আপনার তো জ্ঞান অর্জন করতে হবে। এখন এই 20টা কেরাত প্রচার করেছে কারা, যেমন ইমাম শাতিবি প্রচার করেছে তার গ্রন্থে, যেমন ইমাম ইবনুল জাজারি প্রচার করেছে তার গ্রন্থে। এখন আপনি কোন পদ্ধতিতে পড়বেন, ইমাম শাতিবির পদ্ধতিতে, ইমাম জাজারির পদ্ধতিতে?
মানে তাইবাতুন নাসের পদ্ধতিতে। এই যে এই পদ্ধতির জ্ঞানটা আপনাকে কী করতে হবে, অর্জন করতে হবে। তবে বেশি প্রসিদ্ধ সাধারণত পৃথিবীতে তাই এই ইমাম সাতিবের পদ্ধতিটা প্রচলিত, এবং আমরা ওই সাতিবের পদ্ধতিটাই সাধারণত এই গ্রন্থে, মানে আমাদের তাজবিদ গ্রন্থে আমরা এই সাতিবের পদ্ধতিটা এখানে আলোচনা করেছি তার তাজবিদের রুল অনুযায়ী। হ্যাঁ, তিনি যে পাঠের সাধারণত করেছেন। তো এখানে সুন্দর করে কেরাত শাস্ত্রে এখানে করে দেওয়া হয়েছে যে কেরাত শাস্ত্রে কি, যে ইলমুত তাজবিদ, যেটা আমরা বিস্তারিত শিখবো। এই যে মাকরাজ সিফাত অলরেডি আমরা মাকরাজ শিখে ফেলেছি, তবে এটা 83 পেজ পর্যন্ত। বাদ বাকি সিফাত এবং ওয়াকফ ইফতেদার অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, বিশেষ করে 83 পেজ থেকে একেবারে 260 পেজ পর্যন্ত শুধু এই আলোচনায় আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শিখবো অ্যাডভান্স লেভেলের। তবে আমরা এই যে ইলমুত তাজবিদের পরিচয়টা নেক্সট ক্লাসে একটু ভালো করে জানবো। হ্যাঁ, তাজবিদ শাস্ত্রটা কি আবার একবার রিভিশন দিব। আর মাকামাত যেটা আমরা পড়লাম, যেটা পরবর্তীতে তেলাওয়াতের ভিতরে ঢুকছে, যেহেতু ঢুকে পড়েছে এই জন্য একটা বিষয়বস্তু হয়ে গিয়েছে, তবে এটা জরুরি না, এটা অনেকে এড়িয়ে চলতে বলেছেন। মাকামাত আমরা এত গুরুত্ব দিব না। বিশেষ করে এলমুল কেরাত যদি কেউ শিখতে চায়, 10টা কেরাত, 10 ইমামের কেরাত যদি শিখতে চায়, তাহলে তার জন্য অনেক পড়াশোনা করতে হবে। তবে সকলের জন্য 10 ইমাম ফরজ না, বা এটা বলা যেতে পারে কোনো ফরজ কিফায়া বিষয় না। আপনি হচ্ছে যে কোনো একটা কেরাত শিখলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমরা শিখবো কোন কেরাত, ইমাম আসেম থেকে ইমাম হাফসের কেরাত আর সাতিবিয়া পদ্ধতিতে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে একটা আলোচনা করি, সেটা হচ্ছে ইমাম আসেম রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনী। তো ইমাম আসেম কে ছিল? এখানে তার পূর্ণ নাম ছিল আসেম বিন আবি আন-নাজুদ বিন বাহদালা আল আসাদি। তিনি আবু বকর নামে পরিচিত ছিলেন। আর তিনি হচ্ছে তাবিনদের অন্তর্ভুক্ত ছিলেন। আব্দুর রহমান আস-সুলামির পর তিনি কুফার তেলাওয়াতকারীদের শায়েখ হয়েছিলেন। হ্যাঁ, তিনি একই সাহিত্যে, ভাষা, আরবি, তাজবিদ শাস্ত্রের ব্যাপক পারদর্শী ছিলেন, এবং কোরআন তেলাওয়াত তার কণ্ঠস্বর সব থেকে ভালো ছিল। হ্যাঁ, তিনি 128 হিজরি ইন্তেকাল করেন। আর ইমাম হাফস, তার যে ছাত্র ছিল বিখ্যাত ইমাম হাফস, যে তেলাটা আমরা পড়ি, তার সংক্ষিপ্ত জীবনী হচ্ছে, তার নাম হচ্ছে আবু আমর হাফস ইবনে সুলাইমান আল মুগিরা ইবনে আবু দাউদ আল আসাদি আল কুফি। তিনি হাফস নামে পরিচিত ছিলেন এবং 90 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 180 হিজরিতে মৃত্যুবরণ করেন। এবং তার ভিতরে তার এই যে কোরআনের কেরাতের 7টি পারমাণিক পদ্ধতির মধ্যে একটি প্রাথমিক উদ্ভাবক তিনি ছিলেন, এবং তার বর্ণিত যেটা আসেম থেকে যে বর্ণিত কেরাতটা পৃথিবীর সব থেকে প্রসিদ্ধ কেরাত এখানে বর্ণনা হয়েছে, এবং মুসলিম জগতে তার কেরাতটা প্রসিদ্ধ হয়েছে। এখানে একটু খেয়াল রাখি যে ইমাম আসেমের ছাত্রদের ভিতরে হাফস সবচেয়ে পারদর্শী ছিল। এখানে একটা তথ্য হচ্ছে যে হাফসের সৎ পিতা ছিল আসেম। বুঝতে পারছেন? আসেম একজন মহিলাকে বিয়ে করেন, বিধবা মহিলা। তো সেই বিধবা মহিলার একটা ছোট ছেলে ছিল, সেটাই হচ্ছে ইমাম হাফস। মানে ইমাম হাফসের ছোট অবস্থায় তার পিতা মারা যায়, তখন ওনার মাতা হচ্ছে বিয়ে করেন ইমাম আসেমকে। তো ছোট অবস্থায় ইমাম হাফস ইমাম আসেমের সংসারে আছে, মানে ওনার মার সাথে আসে। তো ইমাম আসেম তাকে লালন পালন করেন একেবারে ছেলের মতো করে, আর কি নিজের ছেলের মতো করে একেবারে লালন পালন করেন, সেভাবে শিক্ষা দেন, তার তত্ত্বাবধানে শিক্ষা দেন, এবং তার থেকেই কেরাতটা ইমাম হাফস শেখে। এই জন্য ইমাম আসেমের সব থেকে কেরাতের ভিতরে মানে সব থেকে পারদর্শী ছিলেন ইমাম হাফস, এবং তার তেলাওয়াতটাই কি হয়েছে, পৃথিবীতে প্রসিদ্ধতা লাভ করেছে। বুঝতে পেরেছেন? তো এখন আমরা যেটা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখানে আরবি ভাষা নিয়ে এখানে কিন্তু পড়ছি। এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল বিষয়। হ্যাঁ, তো আরবি ভাষা শিখতে হলে, যেটা এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, জান্নাতের ভাষা হবে, মর্যাদাপূর্ণ একটা ভাষা, ইসলামী ভাষা বলা যেতে পারে। তো এই আরবি ভাষা যদি আমাদের শিখতে হয়, তাহলে 4টা স্টেপ আমাদের পাঠ করতে হবে। তো কোন স্টেপ আমরা পড়ছি, আমরা এখানে বলি যে একটা স্টেপ হচ্ছে ইলমুল ইমলা, যেটাকে বর্ণপ্রকরণবদ্ধ বলা হয়, যেটাকে লেটার্স বা বর্ণমালা যেটাকে বলা হয়, অক্ষরবিদ্যা। আর ইলমুস সরফ হচ্ছে পদ প্রকরণ, শব্দের রূপান্তর বিদ্যা। এবং ইলমুন নাহু, যেটা বাক্য নিয়ে সাধারণত খেলা, কোথায় কি এইসব বিষয়। আর ইলমুল আরদ মানে ছন্দ প্রকরণ, যেটা কোথায় কি সাজাতে হবে। তো এইটা আপনার পরিপূর্ণভাবে শিখলে আপনি আরবি সাহিত্যে কি হবেন, পারদর্শী ব্যক্তি হবেন, আরবিতে ভালো অর্জন করতে পারবেন। তো তার ভিতরে প্রথম যে স্টেপ আপনাকে অর্জন করতে হবে ইলমুল ইমলা, এটাতেই গলত সাধারণত আমাদের দেশে সাধারণত রয়েছে। আমি একটু আলোচনা করছি ইলমুল ইমলাটা কি, যে আরবি ব্যাকরণ যে অংশ পাঠ করলে, এটাও কিন্তু একটা আরবি ব্যাকরণের অংশ। তো আরবি ব্যাকরণের যে অংশটা পাঠ করলে আরবি বর্ণমালা, মানে এ আলিফ বা তা সা এগুলোর পরিচয়, তার বানান শিক্ষা, কিভাবে বানানটা করতে হবে, বানান উচ্চারণ করতে হবে, বা বানানটা লিখতে হবে, সেই বর্ণমালা কিভাবে উচ্চারণ করতে হবে এই পদ্ধতিতে জানা যায়, সেটার এলেমটা হচ্ছে ইলমুল ইমলা। আর এই ইলমুল ইমলাকে ইলমুত তাজবিদ বলা হয়। এক কথায় মানে শব্দের লেখা, কোনো হরফ মানে কোনো হরফের লেখা বা উচ্চারণ কিভাবে লিখতে হবে, এর গঠন কি, হ্যাঁ, এইসব পড়া এবং লেখার কায়দাই হচ্ছে ইলমুল ইমলা বা ইলমুত তাজবিদের, যেটার অপর নাম ইলমুত তাজবিদ, যেটা আমাদের এই গ্রন্থে শিখব। তার মানে আরবি ভাষা শিখতে হলে আপনাকে ইলমুল ইমলাটা শিখতে হবে। যেমন আপনি আরবি সম্পূর্ণ পারেন, বলতে পারেন না,
লিখতে পারেন না, তাহলে তো কাজ দেবে না। তা আপনি আরবি বলছেন, কিছু বুঝছেন না, আপনার উচ্চারণ সহি না, তাহলে হবে? তবে আবার এখানে বলে রাখি যে বাংলাদেশে যেটা বললাম, এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম, এই বিষয়ে জানে না মানুষ। বিশেষ করে আমরা শুধু শিখেছি মাখরাজ, যেটা এখনো চলছে, হেফজখানে মাখরাজ শিখে মাদ গুন্না শিখে সাধারণত কোরআন ধরিয়ে দিচ্ছে, হাফেজ হয়ে যাচ্ছে, ও আবার শিক্ষক হচ্ছে, ও আবার ছাত্রদেরকে এটাই শেখাচ্ছে। এইভাবে শুধু এতটুকু এলেম নিয়ে সাধারণত আমাদের হেফজ যে শাখা আর বলা যেতে পারে মানে চলছে আর কি। আর বাংলাদেশে বলা যেতে পারে অসংখ্য স্কলার রয়েছে, ইসলামিক স্কলার, হাদিস নিয়ে, ফিক নিয়ে, আরবি সাহিত্য নিয়ে, তাফসির নিয়ে স্কলারের অভাব নেই। দেশি বিদেশি বলা যেতে পারে, বিদেশ থেকে স্কলার নেই, এমন অসংখ্য স্কলার রয়েছে। কিন্তু কেরাত শাস্ত্রের স্কলার কিন্তু খুবই কম, প্রসিদ্ধতা খুবই কম, এবং এটা নিয়ে চর্চাও খুবই কম। হাদিস নিয়ে অনেক চর্চা রয়েছে, ফিক নিয়ে অনেক চর্চা রয়েছে, তাফসির নিয়ে অনেক চর্চা রয়েছে, সাহিত্য নিয়ে অনেক চর্চা রয়েছে, কিন্তু কেরাত নিয়ে চর্চাটা খুবই কম। আপনি ম্যাক্সিমাম আলেম, বড় বড় যারা স্কলার বা বড় বড় যারা রয়েছে বলা যেতে পারে, আপনি হেফস যারা করছে বা হেফস শিক্ষকদেরকেও এইসব বিষয়ে জানাবেন, সিফাত কি এরা জানে না এনারা। হ্যাঁ, আপনি তাদেরকে একটু ধরবেন বা তাদের কি করবেন, মানে আমার এই গ্রন্থটা যখন আমাদের আমাদের তো আমাদের থিওলজি ডিপতে তো সবই ধরেন আপনার হচ্ছে আপনার বলা যেতে পারে হচ্ছে আরবি স্কলার, ইসলামিক স্টাডিজের উপরে যাদের অনেকে আছে মদিনা থেকে করে আসছে। দেখা যাচ্ছে শুধুই মাখরাজ এতগুলোই সাধারণত যেগুলো অ্যাডভান্স আলোচনা করা হয়েছে জানে না এগুলো, যখন আমি করতে গেলাম। এনারা কিন্তু এলএমএ কমিয়ে না, কিন্তু ওই যে বললাম যে আমাদের দেশে সাধারণত কি করা হয় না, এটা মানে এটার চর্চা খুবই কম, এটার চর্চা খুবই কম, সাধারণত এটার প্রতি গুরুত্ব দেওয়া হয় কম। এজন্য আমাদের ম্যাক্সিমামই কিন্তু কোরআন ভুল থাকে। বড় বড় স্কলারের কোরআন কিন্তু তেলাওয়াতে আপনি কি পাবেন, ভুল পাবেন। কারণ কি, এই বিষয়ে সাধারণত অবগত বা এই বিষয়ে চেষ্টা জানা বা এই বিষয়ের আমাদের গুরুত্বটা খুবই 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 কম। যে 10টা কেরাত আছে, মোট 20টা কেরাত জানেই না। মানে কেরাত শাস্ত্রে 20টা কেরাত আছে, আমরা যে কেরাত করছি এর থেকেও যে আরো 19টা কেরাত আছে, এগুলো জানেই না। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া তো আরো মোতাহাতির পর্যায়ে সবই বিশুদ্ধ সনদ, এগুলো পাঠ করা যাবে। আমি যদি বাংলাদেশে এখন যদি আমি দোহা পাঠ করতে, সূরা দোহা ওয়া দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এটা যদি পাঠ করি ঠিক আছে। আর আমি যদি এটা অন্য দেয়াতে পাঠ করি, হ্যাঁ, ইমাম দুরির রায়াতে যে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এমন যদি পাঠ করি, তাহলে আমাকে কি করবে, ওই নামাজরত অবস্থায় পিটাবে, তাই না? যে ভুল পড়ছে, কোরআন বিকৃত করছে। কিন্তু এটাও তো কি একটা সনদ। তো সাধারণত আমাদের বাঙালিরা জানে না, আলেম সমাজে জানে না, সে সাধারণ গ্রন্থ কি জানবে, সাধারণ মানুষ কি জানবে। তো আপনারা যে কয়জন আছেন এখানে যুক্ত আছেন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমরা সব কেরাত নাও জানলে চেষ্টা করব, আমরা কেরাত বিভিন্ন কেরাত নিয়ে পরবর্তীতে আমাদের এই যে একাডেমিক যে আমরা এটা চালু করেছি, এটা শুধু তাজবিদ নিয়ে না, অ্যাডভান্স তাজবিদ না, এখানে আমরা বিশেষ করে বেসিক থেকে বেসিকদের নিয়ে আমরা কাজ করব। নাজেরা বিভাগ একটা থাকবে, হেফজ বিভাগ থাকবে, 10 কিরাতের নিয়ে একটা ইনশাল্লাহ সামনে আমরা ই করবো। বিশেষ করে কোরআন কেন্দ্রিক, এলমুল ইমলা কেন্দ্রিক যেটা প্রথমেই, এটা নিয়ে আমাদের একটা ব্যাপক আমরা কর্মসূচি পালন করব। এবং আপনারা হবেন সেখানকার বলা যেতে পারে ট্রেনার বা এক একটা বড় বড় উস্তাদ। তো এটা আমাদের যেহেতু শুরুর একটা পর্যায়ে, তো শুরু থেকে যারা যুক্ত থাকবেন, পারদর্শী হবেন, তারা পরবর্তীতে কি হবেন, এক একটা সেক্টরের এক একটা একজন খাদেম হবেন। তো ইনশাল্লাহ আপনারা লেগে থাকবেন। হ্যাঁ, এই যে কঠিন মনে হচ্ছে আস্তে আস্তে, আমি যখন এই বইটা মানে বই বলতে যখন তাজবিদ শাস্ত্র নিয়ে পড়া শুরু করি, তখন কিন্তু আমি একটা বই শুরু করেছিলাম, সেই বইটার নাম হচ্ছে আল কৌলুস সাদেদ, খুবই কঠিন ভাষায় লেখা, একেবারে মানে সাধু ভাষায় লেখা, অনেক পুরাতন আর কি, অনুবাদকৃত। এই কৌলুস সাদেদ পড়তে যে ওখানে একটা অ্যাডভান্স তাজবিদ আলোচনা রয়েছে, কিছুই বুঝলাম না। হ্যাঁ, মানে ওর বলা যেতে পারে যে 95% বুঝিনি আমি, কিন্তু আমি শেষ করেছিলাম, পড়েছিলাম। আবারও আর একটা গ্রন্থ পড়ে ওইটা কিন্তু আবারও পড়েছিলাম। এখন কি হয়েছিল, যে ওই গ্রন্থের 50% বুঝে ফেলেছিলাম। তো কোনো গ্রন্থ পাঠ করতে গেলে বা আপনি যখন পড়বেন, তখন আপনি ওটা হাল ছাড়বেন না, আবারও বলছি, ওটা হাল ছেড়ে দিবেন না। আমার এই গ্রন্থ যখন আমি বিভিন্ন জায়গায় দিয়েছি, বা আমার এক ফ্রেন্ড, সাধারণত তাজবিদ শাস্ত্রে তাদের পড়াশোনা নেই, তো মাখরাজটা শেষ করে সিফাতের আলোচনায় আটকে যাচ্ছে, তো সিফাতটা একটু বুঝতে পারছে না, হ্যাঁ, একটু কঠিন। তাই আমি বললাম যে আপনি যে ওখানে বেঁধে থাকলে, বা আমি বন্ধুকে বললাম যে ওখানে যদি বেঁধে রাখা হয়, তো ওটা কোনোদিনও শেখা হবে না। এই বইটা কমপক্ষে না বুঝলেও 2বার শেষ করতে হবে, যে কোনো বিষয় আপনি বোঝেন বা না বোঝেন, 2বার শেষ করতে হবে। তো আপনি যখন প্রথমবার শেষ করবেন দেখবেন যে 80% বোঝেন না, কিন্তু দ্বিতীয়বার যখন শেষ করবেন দেখবেন যে ওই বইয়ের 50% আপনি বুঝে গিয়েছেন। তৃতীয়বার যখন শেষ করবেন দেখবেন যে আরো কম, 30% আর বাকি আছে, আর সবগুলো বুঝে গিয়েছেন। এই শেষ পড়তে হবে, পড়তে হবে, একটা বিষয় অর্জন করতে হলে আপনাকে অবশ্যই পড়তে হবে। আমি যেমন
ভালো এখনো হতে পারিনি যতটুকু বুঝেছি, তারপরে আমার 30-এর অধিক বই পড়া লাগছে, এমনও বই পড়তে হচ্ছে আমাকে 5-6 বার, তাই না? তো এতগুলো করেই করা হয়েছে, এটার সামারাইজ এই গ্রন্থটা বলা যেতে পারে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাক্সিমামে পেয়েছি, কোনো বই আমি একেবারে সহজ সরল ভাষায় সুন্দর সাজানো এমন কোনো তাজবিদের বই পাইনি। যেগুলোতে অ্যাডভান্স আছে, খুবই কড়া ভাষায় বলা যেতে পারে, দুর্বোধ্য ভাষায়, সাহিত্যের ভাষায় লিখছে, যেটা সাধারণ মানুষ বুঝবে না। তো সেটার একটা সংক্ষেপ বলা যেতে পারে, সেটার একটা সুন্দর সাজানো ভাষাগত দিক থেকে নিয়ে এটা সাজিয়ে দিয়েছি। তারপরেও অনেক ক্ষেত্রে আপনি বুঝবেন না, সিফাতে আটকে যাবেন। আপনাকে কি করতে হবে, বেশি বেশি মানে পড়তে হবে এবং শেষ করতে হবে, একবার না, দুইবার না, 3বার পড়তে হবে, তারপরে শেষ করতে হবে। তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো উস্তাদ না ছাড়া সম্ভব না, অনেক বিষয় রয়েছে উস্তাদ থেকে জেনে নিতে হবে। তো সেটা তো আমাদের কোর্স চলছে, আপনার তো অসুবিধা হবে না। আর বইটা আপনারা পাঠ করবেন, সংগ্রহ করবেন। মেবি তো কানাডাতে চলে গিয়েছে, আমরা প্রস্তুতি নিব। ইংল্যান্ড আমেরিকা হয়তো সামনের সপ্তাহে চলে যাবে, আর দেশে তো পাওয়া যাচ্ছেই। আপনারা পড়বেন এবং বইটা রিভিউ দিবেন, নিজের ফেসবুকে রিভিউ দিবেন, এবং আমাদের গ্রুপও রিভিউ দিয়ে আমাদেরকে দিতে পারেন। আপনার রিভিউ যদি সুন্দর হয়, একটা সুন্দর একটা আর্টিকেল রিভিউ দিয়ে বই সম্পর্কে, বই সম্পর্কে মতামত, এমন একটা আমরা আর্টিকেল প্রথম হেডলাইন দিয়ে আমরা ছাড়বো আপনাদের রিভিউ। আপনারা ওই বইটা পড়ে রিভিউ দিবেন, আর সেই রিভিউটা আমরা গ্রুপে ছাড়বো ইনশাল্লাহ, এবং যাতে করে অন্যরা উদ্বুদ্ধ হয় পড়ার জন্য ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইলমুত তাজবিদ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছে, যে আমাদের কিরাত শাস্ত্রের যে প্রধান বা প্রধান বলা যেতে পারে স্তম্ভ, মূল স্তম্ভ বলা যেতে পারে, গুরুত্বপূর্ণ স্তম্ভ ইলমুত তাজবিদ, কেরাত শুদ্ধ করার যে নিয়ম কানুন, এটা আমরা শিখবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে, এর পরিচিতি নিয়ে বিস্তারিত। তো আজকে আমাদের এই পর্যন্তই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। কারো কোনো প্রশ্ন থাকলে এখনো করতে পারেন। জাযাকুমুল্লাহ। জি।